হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি ম্যাথমেটিক্সের। আজকে আমরা আলোচনা করব রেশিও এবং প্রপোর্শন, অর্থাৎ অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে। দেখো, এই যে চ্যাপ্টার রয়েছে অনুপাত এবং সমানুপাত, এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই চ্যাপ্টারটা থেকে সমস্ত ধরনের ম্যাথমেটিক্স কোশ্চেন সলভ করা যায় যদি তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারো। তাহলে কিন্তু যে কোনো পার্সেন্টেজ বলো বা লাভ ক্ষতি বলো, সমস্ত প্রশ্ন কিন্তু রেশিও প্রপোর্শন এই চ্যাপ্টারটার মাধ্যমে করা যায়। তো চলো শুরু করা যাক। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে? a by b is equal to b by c is equal to c by d is equal to d c যদি হয়, তাহলে b কিউব প্লাস c কিউব প্লাস d কিউব ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কি হবে? দেখো, এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যে অনুপাতটা রয়েছে a by b is equal to b by c is equal to c by d, এটা সমান আমরা k ধরে নেব। ঠিক আছে? এবার এটাকে যদি আমরা k ধরে নিই, সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা বলতে পারি a is equal to b k হবে। তাহলে b is equal to কি হবে? b is equal to c k হবে। আর c is equal to কি হবে? c is equal to d k হবে। খুবই সিম্পল, খুবই সহজভাবে, কারণ অনুপাত অনুযায়ী রয়েছে। এবার এখান থেকে আমরা b is equal to কি লিখবো? c এর জায়গায় যদি আমরা d কে বসাই, তাহলে b is equal to কি হবে? d k স্কোয়ার হয়ে যাবে। ওকে? এবার a সমান তাহলে কি হবে? b এর জায়গায় আমরা যদি d k স্কোয়ার বসাই, তাহলে এটা হয়ে যাবে d k কিউব হবে। তার মানে আমরা বুঝতে পারলাম a b c প্রত্যেককে আমরা কিন্তু d এর ফর্মে আমরা লিখতে পারলাম। a সমান d k কিউব, b সমান d k স্কোয়ার, c সমান d k। খুব ভালো কথা। এবার প্রথম যে অনুপাতটা রয়েছে বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব, এটাকে যদি আমরা লিখি, তাহলে বি কিউব কথাটার মানে ডি কে স্কোয়ারের হোল কিউব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখবো ডি কিউব কে টু দি পাওয়ার 6। সুন্দরভাবে লিখতে পারি। সি কিউবকে আমরা কি লিখবো? সি মানে ডি কে, তার কিউব মানে ডি কিউব, কে কিউব আমরা লিখতে পারি। খুব ভালো। আর শেষে রয়েছে ডি কিউব, সেটাকে আমরা যেমন আছে লিখলাম। এবার ডিভাইডেড বাই এ কিউব। এ কিউব মানে ডি কে কিউবের হোল কিউব। তাহলে আমরা কি লিখবো? ডি কে টু দি পাওয়ার 9। কারণ 3 আছে, আবার যদি 3 হয়, তাহলে 3 3 আমরা এখানে কিউব যদি বসাই, 3 3 আমরা এখানে 9 বসাবো। কে কিউবের কিউব, 3 3 9 প্লাস কি রয়েছে? বি কিউব। বি কিউব মানে কি? ডি কিউব কে টু দি পাওয়ার 6। আর সি কিউব মানে কি? ডি কিউব কে কিউব। আমরা একটু আগেই বললাম। ব্যাস, ভেরি গুড। এবার আমরা এখান থেকে কমন কি নেব? উপর থেকে আমরা কমন নিতে পারছি, দেখো ডি কিউব, তাহলে পড়ে থাকছে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 পড়ে থাকছে। আর নিচে থেকে আমরা কি কমন নিচ্ছি? দেখো, নিচে থেকে আমরা কমন নিচ্ছি এটা ডি কিউব, নিচে থেকে আমরা কমন নিচ্ছি ডি কিউব কে কিউব আমরা কমন নিতে পারবো। তাহলে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। এবার দেখো, দুদিকে আমরা এটা কেটে ফেললাম, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, এটা আমরা কেটে ফেললাম। আর ডি কিউব এটাও কিন্তু আমাদের কেটে যাবে। ডি কিউব আর ডি কিউব এটা আমরা কেটে ফেলবো, তাহলে পড়ে থাকবে 1 বাই কে কিউব। এবার দেখো 1 বাই কে কিউব আমাদের রয়েছে, কিন্তু 1 বাই কে কিউব কথাটার মানে কি? এবার 1 বাই কে কিউব কথাটার মানে হচ্ছে, আমরা যদি উপর নিচে ডি দিয়ে গুণ করি, তাহলে এটা কি হবে? ডি বাই ডি কে কিউব। এবার ডি আমাদের অলরেডি রয়েছে, আর ডি কে কিউব মানে কি? আমরা এক্ষুনি বের করলাম, এ ধরেছিলাম, তার মানে অপশন ডি আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা মনে হতে পারে কঠিন, কিন্তু অঙ্কটা কঠিন নয়। একটু যদি তাড়াতাড়ি আমরা সলভ করার পদ্ধতিটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি করে নিতে পারবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? পি ইজ টু কে কিউ সমান 3/4, আর ইজ টু এস সমান 8/5, এক্স ইজ টু ওয়াই সমান 10:6 হলে পি এস এক্স ইজ টু কিউ আর ওয়াই এর মান কত হবে? দেখো, এটাও কিন্তু সহজ প্রশ্ন, শুধু কেয়ারফুলি আবার কিন্তু অঙ্কগুলো দেখতে হবে। কিরকম? দেখো, প্রথমত পি বাই কিউ যেটা রয়েছে, তাহলে আমরা এখান থেকে যদি এই অনুপাতগুলোকে আমরা কে ধরে নিই, যে পি ইজ টু কে যদি প্রত্যেকটা একটা করে অনুপাত ধরে নিই, তাহলে আমরা বলতে পারি পি সমান 3k, তাহলে কিউ সমান হবে 4k। কারণ আমরা কমন যে অনুপাত সেটা আমরা কে ধরে নিলাম। এবার আর সমান আমরা ধরবো 8m, কারণ এক্ষেত্রে অনুপাতটা নিশ্চয়ই ডিফারেন্ট হবে। আমরা কেও ধরতে পারি, কিন্তু কে ধরলে জিনিসটা ভুল হয়ে যেতে পারে, কারণ সব জায়গায় তো অনুপাত সেম নয়। আর ইজ ইকাল টু 8m, তাহলে এস ইজ ইকাল টু কত হবে? এস হবে 5m। আর এক্স সমান আমরা ধরবো 10, ধরো সি, তাহলে y সমান হবে 6c। কেন? কারণ এক্ষেত্রে অনুপাতগুলো ডিফারেন্ট হয়ে থাকে। ব্যাস, এবার সিম্পল ভাষায় আমাদের পি এস এক্স রয়েছে, পি মানে 3x, এস মানে 5m,
আর এক্স মানে আমাদের 10c। তাহলে আমরা এটা গুণ করব, 3k ইন্টু তোমার হচ্ছে 5m ইন্টু 10c রইলো। আর নিচে কি রয়েছে? দেখো নিচে রয়েছে কিউ, কিউ মানে 4k, আর তোমার হচ্ছে আর, আর মানে 8m, আর ওয়াই, ওয়াই মানে 6c। ব্যাস অনুপাত আমরা করবো, তাহলে দেখো কে এম আর সিটা কেটে গেল। এবার বাকি সংখ্যাগুলো রয়েছে, সংখ্যাগুলো কাটবো। সংখ্যাগুলো কাটলেই দেখো আমরা পেয়ে যাব, যেমন আমরা এখানে দেখো 3 পাচ্ছি, 3 2 এ 6, 2 5 এ 10, তাহলে উপরে কি রয়েছে দেখো 2 5 5 রয়েছে 25, আর নিচে দেখো 8 4 রয়েছে 32। তার মানে 32 ডিভাইডেড বাই 25 বা 32 ইজ টু মানে 25 ইজ টু 32 আমরা হবে। তাহলে অপশন বি দেখো আমাদের উত্তর হয়ে গেল ভীষণ সহজভাবে। ওকে, আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন বলেছে এক্স বাই টু সমান ওয়াই বাই থ্রি সমান জেড বাই ফোর যদি হয়, তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ডিভাইডেড বাই কে যদি হয়, তাহলে কে এর মান কত হবে? দেখো এক্ষেত্রে ডিভাইডেড বাই কে রয়েছে, এই অনুপাতটাকে আমরা এল ধরে নিলাম। ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স সমান হবে টু এল, ওয়াই, ওয়াই সমান হবে থ্রি এল, এবং জেড, জেড সমান হবে ফোর এল। আমরা তিনটে পেয়ে গেলাম সুন্দরভাবে। এবার বাকি আরেকটা কি পাচ্ছি? টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড সমান হয়ে যাচ্ছে দেখো কে এল। খুব সিম্পল। এবার আমরা দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড, এটা যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এক্স সমান যদি টু এল হয়, টু এক্স সমান কত হবে? ফোর এল হবে। ওয়াই সমান যদি থ্রি এল হয়, মাইনাস থ্রি ওয়াই সমান কত হবে? নাইন এল হবে। জেড সমান যদি ফোর এল হয়, ফাইভ জেড সমান কত এল হবে? তাহলে টোয়েন্টি এল হবে। তাহলে এটাই সমান দেখো কে এল। খুব ভালোভাবে। ব্যাস এবার আমাদের কি হচ্ছে দেখো, কুড়ি আর এটা মাইনাস ফাইভ মানে পনেরো, ফিফটিন এল সমান হচ্ছে কে এল। ব্যাস এখান থেকে তাহলে কে ইজ ইকাল টু কত? পনেরো। দেখো কত সহজে অপশন বি আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম, কে ইজ ইকাল টু পনেরো। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? a ইজ টু বি সমান সি ইজ টু ডি হলে এম এ প্লাস এন সি ডিভাইডেড বাই এম বি প্লাস এন ডি সমান কত হবে? ভীষণ সিম্পল। দেখো সেম অনুপাত আমরা একটা ধরে নেব, মানে আমরা বলতে পারি এ সমান বি কে। ওকে, আর আচ্ছা ওকে, তাহলে এ বাই বি সমান সি বাই ডি যদি হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ডিভাইডেড বাই বি সমান সি ডিভাইডেড বাই ডি। অনুপাত এটা সমান আমরা মনে করে নিলাম কে, কারণ এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, তাহলে এ বাই বি সি বাই ডির অনুপাত সমান কে হবে? তাহলে এখান থেকে আমরা বলবো এ সমান বি কে আর সি সমান ডি কে। খুব সিম্পল পেলাম। এবার দেখো এম এ প্লাস এন সি কথাটার মানে কি? এম আমাদের রয়েছে, এ মানে বি কে, তাহলে এম বি কে। এন সি, এন আমাদের রয়েছে, সি মানে রয়েছে ডি কে, তাহলে এন ডি কে ডিভাইডেড বাই এম বি প্লাস এন ডি আমাদের রয়েছে। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে? দেখো কমন যাচ্ছে কে, পড়ে থাকছে এম বি প্লাস এন ডি, নিচে রয়েছে এম বি প্লাস এন ডি। খুব সিম্পল, দেখো কাটাকাটি করে নিলাম, তাহলে হয়ে গেল কে। তাহলে এবার কে মানে কি? কে মানে দেখো আমরা একটু আগেই বের করলাম, প্রথমেই ধরলাম কে মানে হচ্ছে এ ইজ টু বি, কারণ এ ইজ টু বি সমান কি? অপশনে যদি সি ইজ টু ডি থাকতো সেটাও আমাদের উত্তর হতে পারতো। তাহলে অপশন ডি আমাদের উত্তর হয়ে গেল এ ইজ টু বি সমান কে। ওকে, ভীষণ সিম্পল, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? এ প্লাস বি ডিভাইডেড বাই সি সমান বি প্লাস সি ডিভাইডেড বাই এ সমান সি প্লাস এ ডিভাইডেড বাই বি সমান যদি কে হয়, তাহলে কে এর মান কত হবে? খুব সিম্পল, দেখো দেওয়াই রয়েছে। এখান থেকে আমরা বলবো এ প্লাস বি সমান কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? সি কে। বি প্লাস সি, নিচে নিচে লিখবো বি প্লাস সি সমান কোনাকুনি গুণ করলে এ কে হচ্ছে, আবার সি প্লাস এ কোনাকুনি গুণ করলে হচ্ছে বি কে। ব্যাস এবার আমরা যদি যোগ করে দিই, তাহলে এটা দুবার হচ্ছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে? কে কমন নিয়ে নিলে ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ব্যাস উভয় দিক থেকে এ প্লাস বি প্লাস সি যদি কেটে দিই, তাহলে কে এর মান হয়ে যাচ্ছে দুই। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার টু। দেখো অঙ্ক কিন্তু ভীষণ সিম্পল, কিন্তু কেয়ারফুলি কিন্তু আমাদের করতে হবে। ওকে, চলো আজকে 6 নম্বর প্রশ্ন কি বলেছে? এ ইজ টু বি সমান টু ইজ টু থ্রি এবং বি ইজ টু সি সমান যদি ফোর ইজ টু ফাইভ হয়, তাহলে এ প্লাস বি ইজ টু বি প্লাস সি সমান কত হবে? এটাও দেখো সহজ প্রশ্ন, কেয়ারফুলি আমরা করব। দেখো এ ইজ টু বি সমান দেওয়া আছে টু ইজ টু থ্রি, বি ইজ টু সি দেওয়া আছে
4:5। এবার আমরা যদি কমন করতে চাই তাহলে বিটাকে আমাদের সমান করতে হয়। এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4, তাহলে এদের যে লসাগু হয় 12। তার মানে আমরা প্রথমে প্রত্যেকটাকে 12 করতে চাইবো, তার মানে 2 এর সাথে 4 গুণ করব, 3 এর সাথেও 4 গুণ করব, 4 এর সাথে 3 গুণ করব, 5 এর সাথেও 3 গুণ করব, কারণ একই দিকে নাহলে অনুপাত হবে না। তাহলে h2b সমান 4 2 8, 4 3 12, তাহলে এটা হবে 4 3 12, 5 3 15। তাহলে আমরা এখান থেকে অনুপাত পেয়ে গেলাম a is to b is to c সমান হলো 8 is to 12 is to 15। ব্যাস, আমরা যদি এটাকে ভেবে নিই, a সমান 8 কে, b সমান 12 কে, c সমান 15 কে, ব্যাস আমাদের a প্লাস b। তাহলে a প্লাস b, a প্লাস বি কথাটার মানে হচ্ছে 8k প্লাস 12k মানে 20k, আর বি প্লাস সি, বি প্লাস সি কথাটার মানে কি, বি মানে হচ্ছে 12k, আর সি মানে 15, যোগ করলে হয় 27k। তাহলে 27k, তাহলে যদি অনুপাত আমরা করি, কে কে এখানে কেটে গেল, তাহলে হয়ে গেল 20:27। তাহলে 20:27 অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো এতটাই কিন্তু সিম্পল আর সহজ অঙ্ক আমাদের ছিল। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে, a is to b সমান c is to d সমান e is to f হলে সমান 1:2 যদি হয়, তাহলে 3a plus 5c plus 7e is to 3b is to 5d plus 7f এর মান কত হবে? এটাও দেখো সিম্পল, কিভাবে আমরা করতে পারি। দেখো প্রত্যেকটা যে অনুপাত রয়েছে, তাহলে প্রত্যেকটাকে আমরা সেপারেট ভাবে যদি একটা অনুপাত ধরে নিই, তাহলে কিন্তু আমাদের এটা সহজ হবে বুঝতে। যেমন a বাই b সমান হাফ যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি b is equal to 2k। আমি একটা জিনিস দেখালাম, তাহলে বাকিগুলো বুঝতে পারবে। তার মানে পরের অনুপাত থেকে আমরা কি বলতে পারি, b সমান 2c। সেম ভাবে আরেকটা f সমান হবে 2e। কিভাবে হলো আশা করি বোঝা গেছে, প্রথমটা দেখিয়ে দিলাম, বাকিগুলো এভাবেই তোমরা করতে পারবে। এবার দেখো 3a, আমরা যোগফলটা করব 3a প্লাস 5c প্লাস 7e। তাহলে দেখো এ আমাদের দেওয়া রয়েছে, এগুলো আমরা চেঞ্জ করব না, তাহলে 3a প্লাস 5c প্লাস 7e আমরা লিখলাম। নিচে কি রয়েছে, নিচে রয়েছে 3b। তাহলে একটা b সমান যদি 2k হয়, 3b সমান কত হবে, 6a হবে। 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে 6a। c সমান যদি আমাদের যদি রয়েছে কত, 5d, d সমান 2c হলে 5d সমান কত হবে, 10c হবে। খুব ভালো। আর 7f, তাহলে f সমান যদি 2 হয়, 7f সমান কত হবে, 14e হবে। ব্যাস দেখো, এটা যদি আমরা এবার কমন নিই, তাহলে উপরে আমাদের 3a প্লাস 5c প্লাস 7e রয়েছে, নিচে এখান থেকে আমরা 2 কমন নেব, তাহলে 3a প্লাস 5c প্লাস 7e আমাদের রইল। তাহলে কাটাকাটি হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে হাফ। এবার হাফ মানে কত, হাফ মানে হচ্ছে 1:2। খুবই সিম্পল, তাহলে অপশন এ আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো এতটাই কিন্তু সিম্পল প্রশ্ন। এটা কিন্তু আমাদের 7 নম্বর প্রশ্ন আমরা অলরেডি করে নিয়েছি আজকে। চলো আজকের পরবর্তী প্রশ্ন, একই অনুপাতে প্রথম এবং চতুর্থ পদের গুণফল যদি 40 হয়, দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল যদি 2:5 হয়, তাহলে x এর মান কত? এবার আমরা জানি কোনো একটা অনুপাতের ক্ষেত্রে প্রথম আর চতুর্থ পদের গুণফল দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলের সাথে সমান হবে। তাহলে সিম্পলি আমরা এখান থেকে বলে দেব 2.5x সমান 40। খুব সিম্পল, তাহলে x সমান কত, 40 ডিভাইডেড বাই 2.5। এবার এটা দশমিক তোলার জন্য 10 দিয়ে গুণ করতে হবে, 5 2 10, 5 5 25, 5 আসছে 40। তাহলে x সমান কত, 8 2 16। অপশন এ আমাদের উত্তর হয়ে গেল। বোঝা গেল কতটা সহজ প্রশ্ন। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। 9 নম্বর প্রশ্ন, যদি a এর 20%, b এর 30% এবং c এর 1/6 হয়, তাহলে a is to b is to c সমান কত হবে? সহজ, দেখো তাহলে a 20% মানে a ইন্টু 20/100 সমান b ইন্টু 30/100, আর c এর তোমার 1/6 মানে c ইন্টু 1/6। কাটাকাটি যদি আমরা করি, কাটাকাটি করলাম 2 5 তার মানে আমরা দেখলাম a/5 সমান 3b/10 সমান c/6, c/6 আমরা পেয়ে গেলাম। ওকে, এবার এখানে দেখো আসল ব্যাপার, এবার আমরা যখন অনুপাত করব a is to b is to c, তখন আমরা কি পাবো, দেখো আমরা যদি এখান থেকে অনুপাত করি a is to b is to c, যদি সমান k ধরে নিই, তাহলে a সমান কত, a সমান 5k, b সমান কত 10 এর 3k, আর c সমান কত, c সমান 6k। এবার k গুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে এই অনুপাত, এবার দেখো 3 যেহেতু ভাগ আছে, 3 দিয়ে আমরা প্রত্যেকটা গুণ করব, তাহলে 5 3 এ 15, এবার এটা 3 দিয়ে গুণ করলে 10, 6 3 এ 18, মানে 10 is to মানে 15 is to 10 is to 18। অপশন ডি আমাদের উত্তর হয়ে গেল। বোঝা গেল
চলো আজকে লাস্ট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন কি বলেছে? এ এর আয়ের 25% বি এর আয়ের 35% এর সমান। তাহলে এ আর বি এর আয়ের অনুপাত কত? তাহলে এ এর আয়ের 25% এ ইন্টু 25/100 সমান বি এর আয়ের 35% বি ইন্টু 35/100। তাহলে আমরা যদি অনুপাত করি এ ডিভাইডেড বাই বি তাহলে সমান কত হবে? 100 বাদ চলে গেল, 35/25 কাটাকাটি করলে 7/5। তাহলে অ্যান্সার হবে 7:5। অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি বোঝা গেল, খুবই সহজ প্রশ্ন। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কোন টপিকের বিষয়ে ক্লাস পেতে চাও। ধন্যবাদ।